একজনের টাকা যদি দেশের মার্কেটে ফিরিয়ে দিত, আলুর দাম 10 টাকা হইত। শুধু একজনের টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে দিত, আর বাংলাদেশের আমি দেখছি, আমি মোবাইলে ঢুকাইছি, চেষ্টা করছি, আমি মোবাইলের চেষ্টা করছি, আমার মোবাইল কয় আমার কাছে এত সংখ্যা লেখার জায়গা নাই, বুঝেন নাই? 63 বিলিয়ন ডলার। যদি এত টাকার 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিত, প্রত্যেকেই যাকাত ফরজ হয়ে যেত। 18 কোটি মানুষের যাকাত ফরজ হতো। আপনি কি মনে করছেন এরা কামিয়াব? জোরে কন। আমাদের কাছে এক ডিজাইন আছে, ডিজাইন সিবগাতাল্লাহ, সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। রব বলেন আমিও এক ডিজাইন তোমাদের জন্য পছন্দ করে দিয়ে দিয়েছি, আমি যে ডিজাইন দিয়েছি এর চেয়ে সুন্দর কোনো ডিজাইন পৃথিবীতে নাই। মজার বিষয় হলো, ছেলেকে বলেছে এগুলো ছোট করে রাখো, মেয়েদেরকে বলছে এগুলো বড় করে রাখো। আচ্ছা, মেয়েদেরকে যদি বলতো ছোট করে রাখো, যদি ছেলেদেরকে বলতো বড় করে রাখো, তাহলে ইসলামের উপরে কি পরিমাণ আপত্তি আপনারা পেশ করতেন? ইসলাম কি ধর্ম? ছেলেদেরকে বলছে বড় করতে, মেয়েদেরকে বলছে ছোট করতে। বলতো কি বলতো না বলেন? যেমন ধরেন, পুরুষকে বলেছে দাড়িগুলো রেখে দাও, দাড়িগুলো ছেড়ে দাও, দাড়িগুলো রেখে দাও। আচ্ছা, মেয়েদেরকে যদি দাড়ি দিয়ে দিত তো কি অবস্থা হইতো? আর ওই ব্যাককল নারী হইয়া পুরুষ হইতে চায়। আচ্ছা, কিয়ামত পর্যন্ত তুই দাড়ি উঠাবি কেমনে? জোরে বলেন না। আর ওই ব্যাককল নারী হইয়া পুরুষ হইতে চায়, তো কিয়ামত পর্যন্ত তুই বুকের ভাঁজটা ভাঁজ করবি কেমনে? কি কোন পাগলে পাইছে? এটা যে বলে তারাও পাগল, যে লেখে তারাও পাগল, যে সমর্থন করে তারাও পাগল। আর যারা এগুলো বলে ওরা হলো জঙ্গিবাদ। এটাও ঠিক, এটাও ঠিক। কিছু বললেই জঙ্গিবাদ, এটা এমন একটা সস্তা গালি হয়ে গেছে, এটা একটা সস্তা গালি। কিছু বললেই জঙ্গিবাদ। এক বেটা তার বউকে বলে আমি তোমাকে 3 তালাক দিলাম, বউকে তোমার তলাক লয় কেডা? আমি করে কথায় কথায় জঙ্গিবাদ, আমি তোমার জঙ্গিবাদ লয় কেডা? কথায় কথায় জঙ্গিবাদ, কথায় কথায় কি এটা জঙ্গিবাদ? অর্থ কি? কি কইতো চায়? জোরে বলেন না। এটা জঙ্গিবাদ কই আম করে কি বুঝাইতো চায়? আমি বলবো, আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী, ইনশাআল্লাহ। এভাবে বললে আর বেশি বলবে না, এভাবে বললে সামনে আর কি কিছু থেকে কিছু বললে এরা দেশদ্রোহী। হ্যাঁ, আমরা দেশদ্রোহী, তবে দেশের টাকা বিদেশে বাড়ি বানাই না। আর যারা দেশের বন্ধু, দেশের টাকা দিয়ে দিয়ে বিদেশে বাড়ি বানায়। এখন দেশের বন্ধু কারা? বিদেশে বাড়ি বানায় যারা। আর দেশদ্রোহী কারা? আপনাদের টাকা তুলে তুলে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয় যারা। কি বলছি বলেন? বুঝলেন? হ্যাঁ, এরা হলো দেশদ্রোহী। আর যারা দেশের টাকা নিয়ে বিদেশে বাড়ি বানায় এরা হলো দেশের বন্ধু। আবার বলেন, ওরা দেশের বন্ধু, এদেশের মাটিও মানুষের বন্ধু। একজনের টাকা যদি দেশের মার্কেটে ফিরিয়ে দিত, আলুর দাম 10 টাকা হইত। শুধু একজনের টাকা যদি বাংলাদেশে ফিরিয়ে দিত, আর বাংলাদেশের আমি দেখছি, আমি মোবাইলে ঢুকাইছি, চেষ্টা করছি, আমি মোবাইলের চেষ্টা করছি, আমার মোবাইল কয় আমার কাছে এত সংখ্যা লেখার জায়গা নাই, বুঝেন নাই? 63 বিলিয়ন ডলার। যদি এত টাকার 18 কোটি মানুষের মধ্যে ভাগ করে দিত, প্রত্যেকেই যাকাত ফরজ হয়ে যেত। 18 কোটি মানুষের যাকাত ফরজ হতো। আপনি কি মনে করছেন এরা কামিয়াব?
জোরে কন। এই জন্য কামিয়াব কারা, বলেন কামিয়াব কারা? নামাজ পড়ে যারা, সুবহানাল্লাহ। কামিয়াব কারা? জিকির করে যারা, মুখস্থ করেন। কামিয়াব কারা? জিকির করে যারা। কামিয়াব কারা? 7 গুণে গুণী যারা, কামিয়াব তারা, জান্নাতি মানুষ তারা। 1 নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়ে যারা, 2 নম্বরে সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেয় যারা, 3 নম্বরে হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নম্বরে ওয়াদা রক্ষা করে যারা, 6 নম্বরে আমানত রক্ষা করে যারা, 7 নম্বরে নামাজের সময় নামাজ পড়ে যারা। বলেন 7 গুণে গুণী যারা, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা। আর যারাই জান্নাতি, যারাই জান্নাতি, যাদের এই আখিরাত সুন্দর, তাদের দুনিয়াও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যাদের এই আখিরাত সুন্দর, তাদের দুনিয়াও সুন্দর। দুনিয়া সুন্দর হইলেই আখিরাত সুন্দর হয় না, বাকি আখিরাত সুন্দর হইলেই দুনিয়াও সুন্দর হয়। সুবহানাল্লাহ। কি বল? আমাদের বেতন 10,000 টাকা, লেকিন একটাও কিস্তি নাই। আর তাদের ইনকাম যদি মাসে হয় 12 কোটি টাকা, কিস্তি হবে 50 কোটি টাকা। বাস্তব না বাস্তব? যদি প্রশ্ন দেওয়া হয় এই যে বাংলাদেশে কিস্তি নাই কাদের, উত্তর হবে কিস্তি নাই মসজিদের ইমাম সাহেবদের, আর কিস্তি নাই কাউমি মাচার হুজুরদের। বাস্তব না বাস্তব? আচ্ছা, কি পরিমাণ স্ববিরোধী কথা। বেতন আমাদের সবচেয়ে কম আর আমাদের কিস্তি নেই। সুবহানাল্লাহ বলেন। কি প্রমাণ দিতে আমি একজন, কজনের কিস্তি আছে? হ্যাঁ আছে, কিস্তি আছে। কালকে আপনি আপনার ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার কিস্তি কয়টা আছে? আর 100 জন শিল্পপতির মধ্যে জরিপ চালান, 2-4 জন বাদ দিলে আছে না নাই? বলেন না। আচ্ছা, একজনের যেমন একজনের ধরেন 100 কোটি টাকা মালিক, লোন আছে 300 কোটি টাকা, এমনি উনি কত টাকার মালিক মত? একজনের 10,000 টাকা বেতন, লোন নাই 1 টাকা, উনি কত টাকার মালিক? আল্লাহর কসম, আমরাই পৃথিবীতে সবচেয়ে বেশি ধনী। আলহামদুলিল্লাহ বলেন। মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। রাসূল বলেন, যে কোরআন নিয়ে নিজেকে ধনী মনে না করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সুবহানাল্লাহ বলবেন। আমাদের এক বুজুর্গ ছিলেন নোয়াখালী, শিববিশা হুজুর রহমতুল্লাহ আলাই। হুজুর মাঝে মাঝে বলতেন, ওরা যদি জানতো আমাদের কাছে কি পরিমাণ সুখ আছে তো পলিথিন নিয়ে আমাদের কাছে সুখ ভিক্ষা চাইতো। পলিথিন নিয়ে কি সুখ কি চাইতো? মসজিদের পাশের ভাঙ্গা রুমে ইমাম সাহেব কি মজা করে ঘুমায়। বাস্তব না বাস্তব? কেন? জান্নাতি যে। আর যার জান্নাত সুন্দর, যার আখিরাত সুন্দর, তার দুনিয়াও সুন্দর। এই জন্য কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। এবার বলেন নামাজ জিকির। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। এবার বলেন নামাজ রোজা। আবার বলেন, সবাই বলেন।